সকাল সকাল কচি ডাবের জল কারই বা না ভালো লাগে বলো? তবে প্রত্যেক দিন কি আর সেটা খাওয়া সম্ভব? তবে আজকে সুযোগ পেয়েছি, সেটা কি আর হাতছাড়া করি কেন? আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখে আসছি যে আমার বাবা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর ভগবানকে প্রার্থনা জানিয়ে সেই নিজের প্রয়োজনীয় কাঁচি, দড়ি, হেঁসো নিয়ে বেরিয়ে পড়েন পাড়াতে নিজের জীবিকার সন্ধানে। তবে আজকে আর পাড়াতে নয়, আজকে আমাদের নিজেদেরই গাছে ডাব কাটা হয়েছে। যতগুলো গাছে ডাব ছিল, বাবা সব গাছেরই ডাব কেটে ফেললো। এদিকে ডাব কাটা হচ্ছে, আর ওদিক থেকে মা হঠাৎ করেই ডেকে বলল যে, বাবু, বাবাকে ঠাকুরের জন্য কয়েকটা ডাব রাখতে বলিস। কী আর করার, গাছের ডাব আমরা খাবো কিন্তু ঠাকুরকে দেওয়া হবে না, সেটা তো হতে পারে না। তো সেই মতো বাবা ঠাকুরের জন্য কয়েকটা শীষ ডাব রেখে দিল খাবার জন্য। আর ঠাকুরের জন্য ডাব রেখে দেওয়ার পর বাবা নিজের ব্যবসার জন্য ডাব গুছিয়ে নিচ্ছিল, আর আমি কাঁদিগুলোকে বয়ে বয়ে নিয়ে বাবার কাছে দিচ্ছিলাম। তো তার ফাঁকে বাবা বলল, ঠিক আছে, এই কচি ডাবটা তুই খেয়ে নে। তো বলে আমাকে একটা কচি ডাব কেটে দিল এবং আমি খেয়ে নিলাম। তারপর ডাবটা দেখতে ছোট, কিন্তু জল ছিল বেশি। আর এমনিতেই কচি ডাব ছাড়া বাবা আমাকে দেয় না, কারণ বলে কচি ডাবের সব থেকে বেশি উপকার। এদিকে ভাই বলছে যে আমাকে মিষ্টি জলের ডাব একটা দাও। তো সেই মতো বাবা একটা ডাব কেটে ভাইকে দিল, এবং ভাই সেটা খেয়ে বলল যে ডাবের জলটা মিষ্টি ছিল। সাধারণত কচি ডাব নোনতা হয়, আর মিষ্টি জলের ডাব মানে হালকা একটু শাঁস থাকে। সবশেষে এই ডাবগুলো বিক্রির জন্য রেডি হয়েছিল। তো তোমরা দেখে বলো তো এখানে টোটাল কতগুলো ডাব হয়েছে?